সমস্যাগুলো আছে, অঙ্কগুলো আছে, সেগুলো সমাধান করব। আগের দিন আমরা 12 নম্বর পেজে যা সমাধানগুলো দিয়েছিলাম, আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরের নোটিফিকেশানগুলো তোমরা তাড়াতাড়ি পেতে পারো। দেখো 13 নম্বর পেজে কি বলছে, আজ আমরা বাগানে খেলা করব। গাছের নিচে অনেক ফুল পড়ে আছে, আমরা সেগুলো কুড়িয়ে এনে গাছের নিচে জড়ো করব। এই গাছের নিচে ফুল কখনো অনেক পড়ে থাকতে দেখি বলো তো? পুজোর সময় অনেকে শিউলি ফুল কুড়োতে যায় না, গাছের নিচে অনেক শিউলি ফুল পড়ে থাকে। এবার দেখো অনেক বন্ধু মিলে শিউলি ফুল কুড়াচ্ছে। এবার দেখি কে কতগুলো ফুল কুড়িয়ে আনলাম। নতুনভাবে কাঠি, লাল পুঁতি আর হলুদ পুঁতির সাহায্যে গুনবো। কাঠিতে 9টার বেশি পুঁতি রাখবো না। হয়েছে, আমরা তো মালা গাঁথি, সেই রকম ভাবে পুঁতিতে ফুলগুলো রাখবো। কি নেব? একটি লাল ফুলের জন্য একটি ফুলের জন্য একটি লাল পুঁতি রাখবো, দুটি ফুলের জন্য দুটি লাল পুঁতি রাখবো, 5টি ফুলের জন্য 5টি লাল পুঁতি রাখবো, 9টি ফুলের জন্য 9টি লাল পুঁতি রাখবো। দেখো এইভাবে রাখতে হবে। এই একটা ফুল, এই একটা পুঁতি রেখেছে, দুটো ফুল, এই দুটো পুঁতি রেখেছে, এই 3টে ফুল, এই 3টে পুঁতি রেখেছে, এই 4টে ফুল, একটা ফুল, 1 2 3 4 5, 5টা পুঁতি রেখেছে। 9টা ফুল, তাহলে 9টি পুঁতি, 1 2 3 4 5 6 7 8 9, 9টি পুঁতি রেখেছে। উপরের কাঠিটা একক কাঠি। একক মানে কি? একটা সংখ্যা। একটা সংখ্যা আমরা কখন পাই দেখো তো? একক মানে 1 2 3 4 5 6 7 8 9। এই 1 থেকে 9 পর্যন্ত হলো একক সংখ্যা। এই এককের কাঠি, একক লেখা আছে মানে এখান থেকে আমরা 1 থেকে 9 পর্যন্ত পুঁতি বসাতে পারবো। তাহলে দেখো এখানে কটা পুঁতি বসানো? একটা, দুটো, 3টে। তার মানে এখানে কটা ফুল হবে? বলেছে একটা ফুলের জন্য একটা লাল পুঁতি, তাহলে এখানে 3টে ফুল আছে, তাহলে 3টে ফুলের এই পুঁতি আছে, একটা, দুটো, 3টে পুঁতি, তাহলে কটা ফুল হবে? 3টে ফুল। বোঝা গেল? এবারে দেখো এইটা গেল পুঁতি বসানো আছে, কটা ফুল বলতে হবে। এবার কি বলছে? 4টে ফুল আছে, কটা পুঁতি বসাবো। তাহলে দেখো এই একটা পুঁতি বসালাম, 4টে ফুল, তাহলে 4টে পুঁতি বসবে, দুটো, 3টে, 4টে। হয়েছে। এগুলোকে আমি একটু কালার করে দিই, লাল কালার করলে দেখতে ভালো লাগবে। এই লাল কালার পুঁতির মতো করে দিলাম, দেখো পুঁতির মতো লাগছে কিনা। দেখো হয়েছে। কি বলছে? 6টা ফুল, তাহলে 6টা পুঁতি বসাতে হবে। একটা, দুটো, 3টে, 4টে, 5টা, 6টা। একটা পুঁতিতে রং করছি, 3টে, 4টে, 5টা, 6টা। দেখো 6টা ফুল। এবার 7টা ফুল মানে কটা? 7টা পুঁতি। একটা পুঁতি, দুটো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা। 7টা পুঁতি বসালাম। হয়েছে। এবারে কি বলছে? পুঁতি বসানো আছে, কটা ফুল সেটা লিখতে হবে। তাহলে গণো, 1 2 3 4 5 6 7 8, তাহলে এটা 8টি ফুল হলো। পুঁতি আর ফুল গনে বসালাম। এবারে দেখো হলো। এবারে দেখো 10টা ফুলের জন্য একটা হলুদ পুঁতি নেব, আর আরও একটি কাঠির দরকার, কারণ 9টার বেশি পুঁতি একক কাঠিতে রাখা যাবে না, তাই দশক কাঠি দরকার। 10 বোঝাতে দশক কাঠিতে একটা হলুদ পুঁতি আর ফাঁকা একক কাঠি নেব। তাহলে দেখো 10 মানে কটা অঙ্ক আছে? একটা, দুটো, তাহলে দুটোর অঙ্কের জন্য আমরা কি কাঠি ব্যবহার করছি? দশক কাঠি। কারণ কি? 9টার বেশি একটি একক কাঠিতে রাখা যাবে না। তাহলে দেখো এই 10কে কিভাবে লিখছে? 10এর কাঠিতে একটা হলুদ পুঁতি
আর এককের কাঠিতে কোনো পুঁতি নেই, তার মানে এটা 10। তাহলে দেখো দশকের কাঠিতে দুটো হলুদ পুঁতি, তাহলে এটা 20টি। এখানে একটা দুটো তিনটে চারটে, দেখো একটা দুটো তিনটে চারটে, তাহলে কটা ফুল হবে? চারটে দশক মানে 4 10 40। দেখো এককের কিছু নেই। সেম দেখো 50টা ফুল, 50 মানে দশকের ঘরে কটা পুঁতি বসাবো? 5টি। তাহলে বসাচ্ছি, একটা দুটো তিনটে চারটে 5টা। তাহলে দেখো কি কালার ব্যবহার করতে হবে? হলুদ পুঁতি। তাহলে আমাকে হলুদ পুঁতি বসাতে হবে, মানে আমাকে হলুদ কালার করে দিলাম। এবারে কত বলছে? 70। 70 মানে কটা হবে? 7টা, একটা দুটো তিনটে চারটে 5টা 6টা 7টা। তাহলে সত্তর হয়েছে। এবারে কটা করতে হবে? 90। তার মানে দশকের কাঠিতে 9টা, একটা দুটো তিনটে চারটে 5টা 6টা 7টা 8টা 9টা। দেখো তাহলে এটা গেল দশকের কাঠি। এইবারে দেখো কি বলছে? আমি কুড়িয়েছি। এবার আমি ফুল কুড়িয়েছি। দশকের কাঠি লক্ষ্য করো, একটা আছে। এককের কাঠি লক্ষ্য করো, 8টা আছে। তাহলে একটা আর 8টা কটা হলো? 18টি ফুল। তাহলে এইটাকে কি লিখতে পারি? দশক। কটা দশক? একটা। কটা একক? 8টা। তাহলে 1 দশক 8 একক। তাহলে এটাকে কি বলবো? 18। বোঝা গেল? তাহলে দেখো এইরকম ভাবে বেলা কুড়িয়েছে দশক আর একক। দশকের ঘরে কটা দেওয়া আছে হলুদ পুঁতি? দুটো। 2 দশক। আর এককের ঘরে একটা, তাহলে 1 একক। তাকে কি বলছি? 21। 21টি ফুল। তাহলে 2 দশক 1 একক হলো 21টি। এটা বেলা কুড়িয়েছে। এবার মলয় কুড়িয়েছে, দেখো এবার এটা হলুদ কালার, হলুদ পুঁতি। কটা? একটা দুটো তিনটে। তাহলে কত দশক? 3 দশক। আর কটা একক? 1 2 3 4 5 6 7 8। তাহলে 3 দশক 8 একক। তাহলে কত হবে? 38। তাহলে এটাকে কি বলবো? 38। 38। তাহলে 38টি ফুল। শিবু কটা কুড়িয়েছে? এবারে এইগুলোতে পুঁতি বসানো ছিল, আমাদেরকে বলতে হচ্ছিল। এবারে এখানে বলা হচ্ছে 45টা ফুল। 45 হলে কত দশক কত একক হলে হবে বলতে পারবে? আচ্ছা, 4 দশক আর 5 একক হবে, তাই তো? তাহলে 4 দশক 5 একক। তাহলে এটাকে কি লিখবো? 45। তাহলে এবার পুঁতি কিভাবে বসাতে হবে? তাহলে 4টে হলুদ পুঁতি, 3টে 4টে, আর 5টা লাল পুঁতি। তোমাদের ভাল লাগছে তো অঙ্কগুলো? তাহলে 4টে হলুদ পুঁতি আর 5টা লাল পুঁতি। এবারে দেখো রানু কটা কুড়িয়েছে? রানু কুড়িয়েছে 54টি ফুল। 54কে আমি একক আর দশকে লিখলে কত হবে? তাহলে 5 দশক 4 একক। তাহলে এটার কি লিখবো? বানানটা কি? 54। তাহলে 5 দশক মানে 5টা হলুদ পুঁতি, আর 4 একক মানে 4টে লাল পুঁতি। 5টা
হলুদ পুঁতি আর 4টে লাল পুঁতি। দেখো এবারে দেখো শিবু ও রানু মিলে মোট কুড়িয়েছে। এটা শিবু কুড়িয়েছে 45টি, রানু কুড়িয়েছে 54টি। তাহলে দেখো শিবু ও রানুর যে ফুলগুলো কুড়িয়েছে সেগুলো এবার দেখো তো, এটা শিবুর ছিল 45টি, এটা রানুর ছিল। তাহলে দেখো এখানে 4টে ছিল, এখানে 5টা। দেখো দুটো দিতে দশকের কাঠি পুরো ভরে গেছে, এককের দিতে এককের কাঠিও পুরো ভরে গেছে। তাহলে এবার কাউন্ট করো কত 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 হয়েছে। তাহলে দেখো দশকের 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা। তাহলে এটা 9টা। আর এটা ওই এককটা দেখো 1 2 3 4 5 6 7 8 9। তাহলে কত হলো? 9 দশক 9 একক। তাহলে এটা কি কত হবে? 99টি ফুল। বোঝা গেল? বেলা ও শিবু মোট কুড়িয়েছে। বেলা কুড়িয়েছে কটা? 21টা ছিল। আর শিবু 45টা কুড়িয়েছে। তাহলে এখানে কটা হবে? 2টো। আর এখানে 1 2 3 4টে। তাহলে 2টো আর 4-এ কত হবে? 6টা। 1 2 3 4 5 6। আর এককের 1টা আছে বাকি, 1 2 3 4 5 6। তাহলে এটাও 6টা, 5 6। তাহলে দেখো এককটা লাল করে দিলাম আর দশকটাকে হলুদ করে দিলাম। তাহলে কত কত একক হলো? তার দশক। তাহলে কত দশক? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। তাহলে 6 দশক 1 2 3 4 5 6, 6 একক। তাহলে 6 দশক 6 একক হলো 66টি ফুল। এবারে কি বলছে? আমি ও রানু মিলে কুড়িয়েছি। তাহলে আমি কটা কুড়িয়েছিলাম? 1টা এককে ছিল, 8টা দশকে ছিল। আর রানু কুড়িয়েছে 5টা দশকে ছিল, 4টে এককে ছিল। তাহলে এবারে দেখো কত হবে। তাহলে 1 2 3 4 5 6 7, 7টা। আর এটা দেখো 1 2 3 4 5 6 7 8টা, 1 4 9টা 10টা 11 12। কিন্তু আমি বললাম কি এককের কাঠিতে 9টার বেশি পুঁতি বসানো যাবে না। দেখো এইটা। তাহলে কি হলো? তাহলে 12টাকে কি বলছি? 2টো কাঠি। যেহেতু 12টা হলো, তাহলে 2টো পুঁতি হচ্ছে যে এককের ঘরে বসাবো, আর বাকি একটা পুঁতি দশকের ঘরে বসাবো। তাহলে 2টো পুঁতি এককের ঘরে দিলাম, আর বাকি তাহলে একটা বেশি হয়ে গেল। তাহলে 1 2 3 4 5 6টা, আর একটা 7টা। দেখো 1 2 3 4 5 6 7টা। তাহলে এটা কটা আছে? কত দশক আর কত একক? 2 একক 7 দশক। তাহলে 72টি ফুল। এটা বোঝা গেল? দেখো এককের ঘরের কাঠিতে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12। 12টা একক, কিন্তু এককের ঘরে 9টার বেশি পুঁতি বসানো যাবে না। তাই এখানে 9টা 2টো পুঁতি, কারণ 12 হলো, 12কে ভাঙলে আমরা পাই 10 প্লাস 2। এই 2টা এককের পুঁতিতে বসবে আর 10-এর পুঁতি একটা বসবে। এইটাই এইটা। তাহলে 72টা ফুল আমি ও রানু মিলে কুড়িয়েছি।